ওরে বাবারে, কি এই কাকটাওটা দেখছি, সত্যি সত্যি ভূত। আমাকে ক্ষমা করিয়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি এখানে লঙ্কা চুরি করতে পারবো না। নেপাল একজন সাধারণ কৃষক। কৃষি কাজ করে সে তার জীবিকা নির্বাহ করে। উত্তর পাড়ায় তার 1 বিঘা জমি রয়েছে। জমিতে এবার সে লঙ্কা চাষ করেছে। লঙ্কা গাছে এবছর ভালোই ফলন হয়েছে, কিন্তু সমস্যা হলো পাখির উৎপাতে লঙ্কা টিকিয়ে রাখা দায় হয়েছে। কি যে করি, এই পাখিদের উৎপাতে তো দেখি লঙ্কা টিকে রাখা দায় হয়ে পড়েছে। শোনো ভাই, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তুই একটা কাকতাড়ুয়া বসিয়ে দাও, তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি ঠিকই বলেছ, আজই আমি একটা কাকতাড়ুয়া বসিয়ে দেব। বাড়ি থেকে নেপালের জমিতে যেতে প্রথমে একটা শ্মশান পড়ে। শ্মশানের পাশের রাস্তা দিয়েই তার জমিতে যেতে হয়। সেদিন সে জমি থেকে শ্মশানের রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল। গতরাতে এই শ্মশানে পাশের গ্রামের এক বৃদ্ধকে পোড়ানো হয়েছে, তাই শ্মশানের এদিকে ওদিকে বেশ কিছু বাঁশ কাঠ পড়ে আছে। যাবার পথে হঠাৎ তার চোখ পড়ল শ্মশানের দিকে। এই তো পেয়েছি, এখানে কিছু বাঁশ আর একটা হাড়ি দেখা যাচ্ছে। এটা দিয়ে আমি কাকতাড়ুয়া বানাবো। সে ওই বাঁশ আর পাতিল দিয়ে একটা কাকতাড়ুয়া বানিয়ে ফেলল। কাকতাড়ুয়াটি নিয়ে সে তার জমির দিকে রওনা হলো। জমিতে গিয়ে সে একটা নির্দিষ্ট স্থানে ওই কাকতাড়ুয়াটি বসালো। বেশ কিছুদিন কেটে গেল। মাঝে মাঝে সে জমিতে গিয়ে দেখত কাক বা পাখি তার জমির লঙ্কা নষ্ট করেছে কিনা। পাখির অত্যাচার থেকে রক্ষা পেলেও লঙ্কা গাছের উপর চোখ পড়ল গ্রামের ছিঁচকে চোর খুদুর। নেপাল চাষির তো দেখি কপাল খুলিয়ে গেছে। লঙ্কার ফলন তো বাম্পার হয়েছে দেখছি, কিন্তু চাষির কি দুর্ভাগ্য, এটা ক্ষুদ্র চোরের নজর লেগে গেছে। আজই সব লঙ্কা চুরি করে ওই বাজারে বিক্রি করে দেব। এ- 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 এয়া- এ- 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 এয়া- রাতের অন্ধকারে একদিন ক্ষুদু চোর নেপালের জমির লঙ্কা চুরি করতে আসলো। সে ধীরে ধীরে প্রায় 1 ঝাঁকা লঙ্কা ভর্তি করল, কিন্তু হঠাৎই ঘটল বিপত্তি। সে দেখল কাকতাড়ুয়াটি এদিক ওদিকে দুলছে, অথচ কোথাও কোনো বাতাসের চিহ্নটুকু নেই। ওরে বাবারে, কি এই কাকটাওটা দেখছি, সত্যি সত্যি ভূত। আমাকে ক্ষমা করিয়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি এখানে লঙ্কা চুরি করতে পারবো না। সেদিনের পর থেকে ক্ষুদু চোর আর নেপালের লঙ্কা গাছের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়নি। শ্মশানের বাঁশ আর হাঁড়িতে হয়তো কোনো প্রেত আত্মার বাস ছিল, তাই হয়তো সেদিন ক্ষুদু চোরকে এরকম নাকানি চুবানি খেতে হয়েছিল।